আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? ঈদ তো চলে গেছে আর সবার ব্লগও দেওয়া হয়ে গেছে। আমি তো অ্যাট লাস্ট আসলে ব্লগটা আপলোড করছি। তো এটা আসলে রাতের প্রিপারেশন ছিল। আমি পুডিং রান্না করেছিলাম, বেরেস্তা ভেজেছিলাম, আরও অনেক কাজ। ঈদ মানে আসলে প্রচুর কাজ থাকে। স্কিন কেয়ার তো করার সময়ই পাইনি, কারণ বাসা গুছিয়ে রান্না বাড়া করে এটা আগের দিন রাতে আমি করে রেখেছি কিছু জিনিস যেন আমার জন্য ইজি হয়। বাসা গুছানো মানে ঘর ঈদ মোবারক সাজানো, এগুলো নিয়ে কোনো প্ল্যানই ছিল না। অ্যাট লাস্ট মনে হলো 10 মিনিটসের মধ্যে করে ফেলি। সকালে ঘুম থেকে উঠে 4:30টার সময় টেবিলে আমি আর কিছু দিতে পারি আর না পারি একটু লাচ্চা সেমাই, জর্দা সেমাই আর নুডলসটা বসিয়েছিলাম। এদিকে এক ফাঁকে চাও করে ফেলেছি। গরম গরম চা খেতে ভালো লাগে আর সাকিবও চা পছন্দ করে। চাইলাম যে ও চা খেয়ে তারপরে নামাজে যাক। লাচ্চা সেমাইটা এমন একটা সেমাই, মানে ছোটোবেলা থেকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ প্রতি ঈদেই আমাকে খেতে হবে, আমার খুব প্রিয়। আর সেটা আমার মায়ের হাতের সেমাইটা। তো এখন তো আসলে মায়ের হাতের সেমাই খাওয়ার সুযোগটা নেই, তাই নিজেই করেছি। আর একটু ঝাল আইটেমও রেখেছি। নুডলসটা আমি প্রতি বছরই রাখি। আমি জানি না কেন, আমার কাছে খুব মজা লাগে। আমি যখন ছোট ছিলাম বা যখনই আমি কারো বাসায় যাই, আমাকে নুডলস সার্ভ করলে আমার খুব মজা লাগে, কারণ মিষ্টির পাশাপাশি একটু ঝাল থাকলে কিন্তু ব্যালেন্স করার একটা অপশন থাকে। তো এদিকে সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে আলহামদুলিল্লাহ নামাজ সব কিছু শেষ করে এখন ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি সুন্দর করে, ক্লিন করে। আগের দিনই আমি মোটামুটি ক্লিনিংগুলো কমপ্লিট করেছিলাম। জাস্ট শুধুমাত্র আমি জানি যে সকালবেলা উঠে আমাকে গরুর মাংসটা হাফ ডান করে রেখেছি, ওটা রান্না করতে হবে, রোস্ট রান্না করতে হবে। পোলাওটা আমি বিকেলবেলা করব, মানে আমার গেস্টকে বসিয়ে রেখেই করবো, তাহলে গরম গরম সার্ভ করা যাবে। আমিও গোসল করে রেডি হয়ে সুন্দর মতো হালকা পাতলা এদিকে চা খাচ্ছি। আর ঈদের গান না শুনলে ঈদ তো হয় না। বাইরে বারবার তাকাচ্ছিলাম, কারণ আজকে আমি সুন্দর একটা ড্রেস পরবো, সুন্দর করে সাজবো, অনেক প্ল্যান আছে ফটো সেশন করার। কিন্তু বাইরে একদমই রোদ নেই, আর রোদ ছাড়া আসলে কিন্তু ছবি তুললে ভালো লাগে না। তো অপেক্ষা করছিলাম, কারণ চারপাশটা এত গ্লুমি ছিল। সব কিছু আসলে পারফেক্টলি করা যায় না, চেষ্টা করছি, বাট দেখা যাক। অনেক স্বপ্ন, বড় একটা টেবিল থাকবে কোনো একদিন, অনেক সুন্দর করে সাজাবো, অনেক কিছু রান্না করবো, ইনশাল্লাহ কোনো একদিন হবে। ঈশা সবসময় আমাকে বলে যে না আলহামদুলিল্লাহ যখন যেটা আছে সেটাই অনেক কিছু। তো ও এসে ওয়েলকাম ড্রিঙ্কসটা রেডি করছে, কারণ আমি আসলে আর পারছিলাম না কুলাতে। আমার সব গেস্টগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ। এবছর আমি যাদেরকে বলেছি আমার খুব প্রিয়জন, এরা নিজে থেকে আমার বাসায় আসতে চেয়েছে যে আমি কি রান্না করি, কিভাবে আনন্দ করি সেটা দেখার জন্য। আবার আরও কিছু বাংলাদেশি কমিউনিটির গেস্টও আসবে, কিন্তু তাদেরকে আসলে আর ব্লগে নেওয়া হয়নি, কারণ তারা অনেক লেট করে এসেছিল আমার বাসায়। ঈদের দিন আসলে প্ল্যান ছাড়া অনেক কিছু হয়ে যায়, বাট আমার এই কলিগরা ওরা খুব পাংচুয়াল। তো আমি টেবিল রেডি করে ফেলেছি। এখানে রোস্ট, কোরমা, সব কিছু, আচারি, ডাল রান্না করেছিলাম, কোফতা করেছিলাম, ডিম, নুডলসটাও দিয়েছি এখানে, সালাদ, গরুর মাংস, তারপর ভেজিটেবল উইথ প্রন। এই তো সব কিছু দিলাম। কিছু টুকিটাকি ফটো সেশন। আসলে আমার বাসাটা অনেক ছোট, আর বোরহানি করেছিলাম দেখে মাত্র মনে পড়লো। ছোট একটা বাসা, বাট আলহামদুলিল্লাহ সবাই খুব এনজয় করেছে। এবং সবাই সবসময় আমার এই কথাটা বলে যে খুব ভালো লাগে তোমার বাসায় আসলে, একটা গুড ভাইবস পাওয়া যায়, এটাই আমার জন্য অনেক কিছু। ডেজার্টের টেবিলটাই সব কিছু আমার বানানো না মোটেই, কারণ এত কিছু বানিয়ে আমি শেষও করতে পারবো না। তিশা পায়েস নিয়েছে, আখি আপু নিয়ে এসেছিলো নবাবী সেমাইটা। আপু সেমাইটা ভালো হয় দেখে আপু বললো যে আমি এটা নিয়ে আসি। আর এই তো এখানে আমার কলিগরাও অনেক কিছু নিয়ে এসেছে। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে নিচে নেমেছিলাম ফটো সেশন করার জন্য। খুব সুন্দর একটা ঈদ পালন করেছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ আগামী বছরও সবাই মিলে আনন্দ করবো এই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।